তুমি আমাকে মারলে কেন? কি? আমি কাকে মেরেছি? আমাকে। আমি তোমায় মারিনি, তোমার বাছুরের লেজের বাড়ি খেয়েছো। বললাম না আমি তোমাকে মারিনি। আমি তো মেনে নিয়েছি। তুমি আমায় কেন মারলে? আমি মারিনি। আচ্ছা, তো তুমি বলতে চাইছো আমি মেনে নেব যে আকাশ থেকে কোনো একটা বস্তু এসে আমার কপালে মারলো? এটা তো তিলের নাড়ু। এটা তো বৈজয়ন্তী ফুলের গেন্দ। এর একটাই মানে হতে পারে। এই নাও। এইবার তুমি পালাতে পারবে না। আরে আরে, এটা কি করছো? দেখো, রাক্ষস বকাসুর। আমার খুব খিদে পেয়েছে আর আমার গরম গরম খাবার চাই। যদি তুমি আমায় ওই গাভীটা খেতে না দাও তাহলে আমি তোমাকেই খেয়ে নিই। আমার ভোজনে বাধা দেওয়ার সাহস কে দিল তোমায়? বকাসুর, আমি তোমার ভোজনে বাধা দেবার জন্য নয়, বরং সেটা আরো সুস্বাদু করতে এসেছি। আর সেটা কিভাবে সম্ভব মহারাজ কংস? কারণ আপনি তো আমার ভোজনকে ভাগিয়ে দিলেন। আমি তোমায় সুযোগ দিচ্ছি যে তুমি আমার কালকে মেরে তার সুস্বাদু নরম মাংস ভক্ষণ করো। আপনার কাল মহারাজ? এ কি সেই বালক যে আপনার পাঠানো সব রাক্ষসদের বধ করেছে? আপনি কি চাইছেন যে আমি তার হাতে বধ হই? এটা কি ধরনের উপহাস মহারাজ? এটা উপহাস নয় বকাসুর। যদি তুমি ওকে মারতে সফল হও তাহলে আমি তোমার জন্য আজীবন সুস্বাদু ভোজনের ব্যবস্থা করব। আমার কালকে কালের কাছে পাঠাও বকাসুর, তারপর এই ভোজনের আনন্দ পাও। ঠিক আছে, আমি আপনার এই প্রস্তাব গ্রহণ করলাম। আপনার কাল আজ সূর্যাস্তের পূর্বেই মারা যাবে। কংসের কাল যেই হোক খুব ভালো, যার কারণে আমাদের গাভীগুলো বেঁচে গেল। সত্য বলেছ, আমাদের পোষ্যদের বাঁচানোর জন্য ধন্যবাদ। আমরা এতক্ষণ ধরে হাঁটছি, আমার পা তো পাথরের মতো ভারী হয়ে গেছে। যদি এই নদীর মাঝে কোনো পথ থাকতো তাহলে বৃন্দাবনে আমরা তাড়াতাড়ি পৌঁছে যেতাম আর আমাদের ক্লান্তিও দূর হয়ে যেত। আমাকে কেউ মারলো। তুমি যেই হও না কেন এই সময় আমাদের বিরক্ত করা বন্ধ করো। না, এরকম করো না। থামো। আমরা হলাম রাক্ষস, যারা তোমাদের ওপরে আক্রমণ করছি। এবার তুমি আর আমাদের মারতে পারবে না। তুমি
আবার ভুল বললে রাধা। আমি লক্ষ্যচ্যুত হব না, কারণ আমি আগের জন্মে রাম ছিলাম। আর সবাই জানে যে আমি অসাধারণ ধনুকধারীও ছিলাম। মিথ্যুক কোথাকার। কি বললে তুমি? ও বলল যে তুমি মিথ্যেবাদী, তুমি কখনো রাম ছিলে না। রাম তো অনেক সাহসী যোদ্ধা ছিল। কৃষ্ণের সাহস তো শুধু আমাদের এই নিশস্ত্র গোপীদের ওপরই থাকে। তোমরা আমাকে বিশ্বাস করো না, কিন্তু আমি ধনুকধারী রামের রূপ ধরেছিলাম। ধনুর্বিদ্যায় মহারথী হওয়ার জন্য ঋষি বশিষ্ঠের কাছে শিক্ষা নিই। যখন আমি জানতে পারি মহারাজ জনক তার কন্যা সীতার স্বয়ম্বর আয়োজন করেছেন, আর যে ওনার শিব ধনুকের প্রত্যঞ্চা পড়াতে পারবে তার বিবাহ ওনার কন্যার সঙ্গে দেবেন, বুঝেছো? ও, আর যখন সব মহাবলীরা শিব ধনুক তুলতে অসফল হলেন, আমি এত শক্তি প্রয়োগ করে তুলেছিলাম যে শিব ধনুক ভেঙেই গেল মুহূর্তেই। কিন্তু সীতার সঙ্গে যখন আমার বিবাহ হলো, আমার পিতা আমাকে অযোধ্যা ত্যাগ করে শাস্তি স্বরূপ বনবাসে যাওয়ার আদেশ দিয়েছিলেন। সেখানে সীতা আর আমার ভাই লক্ষণের সঙ্গে বনে বনে ঘুরে সব দুষ্ট রাক্ষসদের বিনাশ করেছিলাম। কিন্তু তখনই রাবণ আমার প্রিয় স্ত্রী সীতাকে হরণ করে আর আমার পরম ভক্ত জটায়ুর প্রাণ কেড়ে নেয়। তারপর আমি রাবণের লঙ্কা রাজ্য খুঁজে বের করি আর বানরদের সাহায্যে তাকে সংহার করি। আর তারপর নিজের নগরী অযোধ্যায় ফিরে সেখানকার রাজপাট সামলাই। আমরা সবাই রামায়ণ জানি কৃষ্ণ। আর সেই কাহিনীতে তুমি কোথাও ছিলে না। আমার কথা শোনো, আমি এখনো বনে বনে ঘুরে বেড়াই, কিন্তু আমার হাতে এখন ধনুক নয়, এই বাঁশি থাকে। আর ত্রিলোককে নিজের ধনুক দ্বারা ভয়ে ভীত করার পরিবর্তে নিজের বাঁশির সুর দ্বারা সমগ্র প্রাণী জগৎকে মোহিত হতে বাধ্য করি। আমার মনে হয় না এরা তোমাকে বিশ্বাস করছে ভাই। কৃষ্ণের এমন কথায় কেউই বিশ্বাস করবে না। যদি এ ভগবান রামের মতো কোনো বীরত্ব ভরা কাজ করে দেখায়, তবে এর কথা আমরা মেনে নেব। যদি তুমি নদীর ওপরে বৃন্দাবনবাসীদের জন্য সেতু বানাও, যেরকম রাম বানর সেনার সাহায্য নিয়ে লঙ্কা যাওয়ার জন্য বানিয়েছিল, তাহলে আমরা তোমার কথা বিশ্বাস করব। তো তুমি এখানে আছো কৃষ্ণ? নাও, এসে গেছে তোমার বানরের সেনা। যদি তোমরা সেতুই চাও তাহলে ঠিক আছে, বানিয়ে দেব। আমার মনে হয় এই এত বড় কাজ এই একটা বাঁদর করতে পারবে না। এখানে আসার জন্য ধন্যবাদ আমার মিত্ররা। আমার আবার তোমাদের সাহায্যের প্রয়োজন। এই গোপিনীদের জন্য সরোবরে একটা সেতু তৈরি করে দাও, যাতে ওরা সহজেই ঘি মাখন বৃন্দাবনে নিয়ে যেতে পারে। মনে হচ্ছে মহারাজ কংসের কাল এই আশেপাশেই আছে। আমি যেন ওর গন্ধ পাচ্ছি। ওই তো, আমার বিশ্বাস যে মহারাজ এই বালকটির কথাই বলেছেন। আর মহারাজকে দেওয়া কথা সম্পূর্ণ করে আমি একে ভোজন বানাতেই পারি। বকাসুর দেখছি কৃষ্ণকে খুঁজে পেয়ে গেছে। ইন্দ্র, আমি আমার অগ্নির দ্বারা ওকে ভস্য করে দিই। না হে অগ্নিদেব, আমাদের আরো কিছুক্ষণ প্রতীক্ষা করা উচিত।
তাড়াতাড়ি এসো। এই পাথরগুলো তো জলে ভাসছে, দেখো। নিশ্চয়ই কৃষ্ণর ছলনা। পাথর কখনো ভাসে না, এগুলো নিশ্চয়ই নকল। আমি তুলতে পারছি না। না, কৃষ্ণ এরকম চমৎকার একদমই করতে পারে না। নিশ্চয়ই এখানে সব পাথরই ভাসে। আমায় সাহায্য করতে যদি না পারো করো না, কিন্তু কাজে বাধা তো দিও না। তুমি করে দেখিয়ে দিয়েছো কৃষ্ণ। কৃষ্ণ ছাড়া এই সুন্দর পুলটা কেউ বানাতে পারতো না। কৃষ্ণ তো ভগবান রামের মতোই মহান। আমি এখনো মানি না যে তুমি পূর্বজন্মে শ্রীরাম ছিলে। হ্যাঁ, সত্যি। তুমিও বানরদের মতো দুষ্টু কৃষ্ণ, তাই ওরা তোমার কথা শোনে। রাধা, ললিতা, নাও তোমাদের কলসিটা ওঠাও, ঘরে যেতে হবে। বৃন্দাবন পর্যন্ত সেতু বানানোর জন্য এইভাবে ধন্যবাদ জানাচ্ছ আমাকে? এই দাঁড়াও, তোমাদের এই পুল দিয়ে যাবার জন্য কর দিতে হবে। যেমন হ্যাঁ, তোমাদের হাঁড়ি থেকে একটুখানি মাখন। কৃষ্ণ, দেখো, ওটা একটা রাক্ষস। ও আমাদের সবাইকে খেয়ে ফেলবে। কৃষ্ণ, পালাও, না হলে এ তোমায় খেয়ে নেবে। পালাও। ভয় পাওয়ার কোনো কারণ নেই, এটা একটা সাধারণ পাখি। কৃষ্ণ, কৃষ্ণ, সরে যাও। কৃষ্ণ, সরে যাও। কৃষ্ণ, পালাও। কৃষ্ণ, কৃষ্ণ। মহারাজের এই কাল তো হয়ে গেল আমার গ্রাস। এখন জীবনভর আমার ভোজনের আর কোনো চিন্তাই রইল না। দুষ্ট রাক্ষস এটা কি করলো? আমাদের আর বিলম্ব না করে এই রাক্ষসকে বধ করে কৃষ্ণকে রক্ষা করতেই হবে। ঐরাবত! এসো ইন্দ্র, এসো এসো, তোমাকে স্বাগত। আমি কি এমন করলাম যে আমি দেবতাদের দর্শন পাচ্ছি? আমরা তোমাকে দর্শন দিতে নয়, বরং বিনাশ করতে এসেছি। তোমার সকল অস্ত্র শস্ত্রই আমার ক্ষেত্রে বিফল হবে ইন্দ্র। আমার ব্রহ্মদণ্ড তোমাকে বিনাশ করবে বকাসুর।
তোমার বিনাশ অতি আসন্ন বকাসুর। তুমি এদের প্রহার থেকে বেঁচে গেছো বকাসুর, তবে আমার অগ্নির তেজে তুমি ভস্ম হয়ে যাবে। অবশেষে ওর বিনাশ হয়েছে। মনে হয় এই বকাসুর অমর। এখন তো আমরা শুধু কৃষ্ণের ফিরে আসবার প্রার্থনাটুকুই করতে পারি। পালাও দুষ্ট দেবতাগণ, আমাকে কেউ মারতে পারবে না, কেউ না। সবকিছু ঠিক হয়ে গেছে মিত্ররা, তোমরা চোখ খুলতে পারো। কৃষ্ণ, কৃষ্ণ, তুমি আমাদের সবাইকে ওই রাক্ষসের থেকে বাঁচিয়েছো। আমাদের কৃষ্ণ, কৃষ্ণ। আমি ঠিক আছি, সত্যি। এত চিন্তা করার কোনো কারণ নেই। চলো ওই সেতু দিয়ে আমরা বৃন্দাবনে যাই। কি হয়েছে? জানো আজকে কি হয়েছে? তোমাকে বললে বিশ্বাসই করবে না। বকাসুর কৃষ্ণকে মারার চেষ্টা করেছিল। এরকম কিছু হয়নি তো? সত্যি বকাসুর একটা পাখির চেহারা নিয়েছিল, যেটা এত বড়। আর ওর ঠোঁটটা অনেক লম্বা ছিল, অনেক লম্বা। কিন্তু ও কৃষ্ণের শক্তির কাছে একদমই পেরে ওঠেনি। কৃষ্ণ খালি হাতে ওই দুষ্টু রাক্ষসকে মেরে ফেললো। এই ছোট্ট হাতে, যা পদ্মের পাপড়ির মতো কোমল আর শীতল, এটা তো অসম্ভব। তুমি ওই রাক্ষসের মৃতদেহ নিজের চোখে দেখতে পারো মা, যেটা সেতুবনের পাশে পড়ে রয়েছে। কৃষ্ণ ওর ঠোঁট এমন ভাবে ভেঙেছে, মনে হচ্ছে যেন ঘাসের বানানো ঠোঁট। ও তাহলে তো ও আমার প্রিয় মধুর প্রাণ ওই রাক্ষসের থেকে বাঁচিয়েছে। ধন্যবাদ কৃষ্ণ, ধন্যবাদ। ধন্যবাদ কৃষ্ণ, ধন্যবাদ। আমি ওর বনে যাওয়া এই জন্য বন্ধ করেছিলাম, কারণ ওখানে রাক্ষস থাকে। কিন্তু ওই দুষ্টু রাক্ষস ওর পেছন পেছন এখানেও চলে এসেছে। রক্ষা পাওয়া প্রায় অসম্ভব। ছোট্ট কৃষ্ণ, আজ থেকে তুমি শুধু ঘরে থাকবে। বনে যাওয়ার কোনো দরকার নেই। গাইদের অন্য কেউ চড়িয়ে আনবে। সত্যি বলতে আমার বীরত্বের এই সব কাহিনী মিথ্যে মা, তাই না বলো? তোমার কি মনে হয় না আগের জন্মে ভগবান রামই ছিল?